আম্মু কি করো? এই যে রান্না বসাইলাম, এখন এই যে ভাত হইলো, ডাইল হইছে, শাক কাটলাম। শাক তো কুচাইতে অনেক দেরি লাগে। এখন এই যে এই শাকের থেকে ওই যে কলই শাক নাই আর কি শাক আছে ওইটা বেশি কুচাইতে সময় লাগে না? ওইটা অনেক কুচাইতে কষ্ট হয়। এখন এই যে শাক কুচিয়ে দিলাম, আর এই যে আমি ডাইলটা হয়ে আইছে। পানি দেবো না ডাইলে? আর ডাইলটা ধরবো, বইটা পানি দিয়ে দিই। শাক দিয়ে আর ডাইল দিয়ে খেতে মজাই লাগে, পেট ভরে ভাত খাওয়া যায়। ডাইলটা বইটা দিই, ভাত হয়ে গেছে। ডাইল বইটা পানি দিই, তারপরে বাগার দেবো। হ্যাঁ 10-15 মিনিট জ্বালানোর পরে বাগার দিই। ডাইল হইতে হইতে মনে হয় মাংস শুদ্ধ হয়ে আছে। সেদ্ধ হয়, কিন্তু ডাইলটা তো বেশিক্ষণ না জ্বালাইলে মজা লাগে না। আমার কাছে পাতলা ডাইলে ভালো লাগে, ডাইল এই যে এর থেকে চচ্চড়ির থেকে। ভাজির লাগে পাতলা ডাইলি ভালো লাগে। পাতলা ডাইল দিয়ে আবার ভাত খাইলে মানে পেট পুরো বইরা যায়, পানি খাওয়া যায় না বেশি তখন। বুঝছো ডালটা কি সুন্দর বই লাগেছে। এই দেখা অনেক বলছি, আর পানি দিয়া দাও। পানি দিই। আজকে যা গরম পড়ছে পাকঘরে থাকাই রিক্সের মতন লাগে। রোদ আরো কেটে পানি দিই। পাতলা করবো তো। আর এটা বল খাইব, হ্যাঁ এটা বল করলেন, আর ধনিয়া পাতা দিয়ে দিন। জাল বাড়ায় এত দেখতেছি ধনিয়া পাতা কাটে ধুলো ভাত আগে দিয়া দিও, আমার কাঁচা কাঁচা ভালো লাগে না। না। এটা জ্বালাইব না আমি, এটা তো কম হইলো 15-20 মিনিট জ্বালানো। এক একজন তো ধনিয়া পাতার তরকারি হয় হ্যাঁ পাত দিয়ে উঠে আলায় না, ওইটা খাইতে পারি না আমি, ধনিয়া পাতার গন্ধ সহ্য হয় না। এটা এখন অনেকক্ষণ হইবে না? এটা না শাক হইতে সময় লাগবে না। লাড়া দেবা না এটা? হাত দিব যে ধনিয়া পাতা দিয়ে নেই। বাইরে কি রোদ, অনেক রোদ। ওদিকে রোদের চারদিকে কি হয়ে রয়েছে, বাইরে যা রোদ মাছ। এই যে কাপড় চোপড় দেওয়াস না, এই যে দেওয়ার সাথে সাথে আমি শুকিয়ে যায়। এই দেখ তখন কাপড় রোদ দিছি, আর এখন শুকাইয়া গেছে। দেখছো বাইরের কি আলো, চোখ ধরা যায় আজকে এত আলো হয়েছে। দেখছো কাপড় শুকাইয়াও গেছে গা। সব কাপড় শুকায় হ্যাঁ, গেছে, সব 1 ঘন্টা হয় নাই মনে হয় দিচ্ছে। না শুকিয়ে যেতেছে। চারপাশে কত রোদ না? সজি কবল টিপতেছে। কি করো সুজি? মোবাইল কি করো? মোবাইল ভাই তোমার গরম লাগে না এখন? না, তো সারা ওই গেঞ্জি গাছে খুলি না, গেঞ্জি মানে ওই যদি গরম 50 ডিগ্রি হয় তাও ওই গেঞ্জি পরে থাকবে গরমের দিনে। কি করবো না, আবার শীতের দিনে ফুল হাতের গেঞ্জি পরতে চায় না, এই গেঞ্জি পরবে। সবকিছু টাইমলি টাইম করে ফেলে, বড় হয়ে গেছে ভাইয়া। হাই দাও সবে, হাই গাইস। এই দাও হাত দিয়ে টাকা দাও। টাকা চলো, জানলা তো কত রোদ, লাইট জ্বালানি লাগে না এত রোদ। আজকে গরম হচ্ছে, সব পাবলিক হয়ে গেছে। আজকে ঠিক করে থুয়া জানি সবকিছু। না আজকে সব পাবলিক জলে হয়ে গেছে। এই যে ওর মাই আর মেয়েটা নিয়ে এলো না, এই যে পর্দা টর্দা সব পুরো হয়ে গেছে। দেখছো এগুলো নিচের টাইলস মতন গরমে যায়, আর সন্ধ্যাটা হইলে তো এই দেয়াল ধরাই যায় না গরমে, চারিদিক অনেক গরমে যায়। কি রোদ,
এর মধ্যে গাছপালাও শুকিয়ে যায়, একটু বাতাস নাই, গাছ নড়াচড়াও করে না, একদম থম মেরা রয়েছে। আর শাক লাগা দেবো না আম্মু? এই যে এই শাক কিছু দেওয়ার আগেই ঘ্রাণ বাইরে। শাকটা ঘ্রানটাও সুন্দর। সজীব, তোমার এই শাক খাইতে ভালো লাগে ভাইয়া? হয় তোমার কি শাক খাইতে ভালো লাগে ভাইয়া বেশি? পালং শাক। পালং শাক, বাবা। লাল শাক। আর লাল শাক এই খাইতে আমার পছন্দ। আলু দিয়ে দিছে। এই মরিচগুলো অনেক ঘ্রাণ, দেশি মরিচের অনেক ঘ্রাণ, দেওয়ার সাথে সাথে ঘ্রাণ বেড়ে গেছে। ডাইলও প্রায় বলক হইবে এখন। বলকাইছে কমে গেছে। শাক কতক্ষণ লাগবে দেওয়ার সাথে সাথে? এই শাকটা তাড়াতাড়ি হয়ে যায় তাও। আর এমনিও শাক বেশি জ্বালায় না, শাক বেশি। এখন ঢাইকা দাও। আর 5-10 মিনিট পরে কাটবো। এটা টানবে না আম্মু ডাইল আরো? না বলকাইব, হ্যাঁ বলকাইলে 10-15 মিনিট বলকাইব। ধন্যবাদ দিয়া দাও। দিয়ে দিবে। আমার কোমরের জন্য বসতে পারে না, এগুলো সব দাঁড়ায় দাঁড়ায় এটার উপর করে। একটা ওই যে ওই বডি একটা আনতে হইব, যে বেসিনের উপরে নিয়ে কাজ করে না, এটা অর্ডার করবো। মানে কি লাগে অনেক কষ্ট হয়, আমি একটু বসতে পারি আর এটা তোমার তোমার সইরা যায়, আর ওইটা থাকলে এই জায়গায় দিলে সরবে না, লড়বেও না। দুনে কথা কুচাইছি ডাইলে দুনে কথা দেখছো, ডাইলটা বলো পেয়া কইরা গেল। হয়ে গেল। আর চুলো নষ্ট হয়ে যায়, তারপর আবার এই যে এই দুনে পাতা দিয়ে দিলাম। ধন্যবাদ দিও তো অনেকক্ষণই করবো না আম্মু? হ্যাঁ ডাইল আর দুধ তাড়াতাড়ি বলকাইলে আর কিচ্ছু করার নাই, একবার নিবাই দেওয়া লাগে, নাইলে কইরা যাইবে। নিবে গেছে। অনেক বাতাস পাই গেল। লাড়া দাও। হ্যাঁ শুধু আলুটা সেদ্ধ হয়ে যাবে না? ভাজির এতটা আমি ভাজির জন্য বেশি আলু সেদ্ধ না করলে হয়, বেশি সেদ্ধ হয়ে গেলে একটা আলু লাড়া দিলে ভর্তা ভর্তা হয়ে যাবে, আর এটা জর্জর হয়ে যাবে। এটা কি কইটা চেপে নাকি আবার? না পরবো না, ওইটা পরবো কেমন, ওই যে কমাই দিছি না ছিল। তাও মনে হয় পড়বে। এবার ঠিক আছে, শাকটা বাগাতে দেশ গ্রামে মানে নানি যখন করে নিয়ে আসি ডাল রান্না করে তখন অনেক ঘ্রাণ বের হয় না আম্মু? এটা পাকা দিবা না মা? এটা পরে কেন কমায় তো একবারে কমেছে। গরম একটু গরম হোক, তেল দিয়ে দিতেছি। মাকা তো শুধু তেল আর রসুন দিয়েই দাও না? রসুন আর পেঁয়াজ। ও এবার দিয়ে এবার ডাল বাগাতে। তেলটা একটু পট পাকাতে পার, ধনিয়া পাতা দিতে হবে।
একটু ফেলে দাও, ফালাইছি, তারপরে টমেটো দিছি না, টমেটোর লেগে ফ্যানে লাল হয়ে গেছে। পাতিলটা আবার মশাতে মনে যায় লাগার দেওয়ার পরে। এটা আমাদের দেশে লুচতে দেয় পাতিলে, লুচতে দেয়। চারপাশে যে মুইসা দেয় এইগুলো মুইসা দেয় না, ঢাকা তো কয় মুইসা দিল, আর দেশে কয় লুচতে দিল। একটু 5 মিনিটও লাগলো না মনে হয়। আলুটা নিচে দিছি শাকে, তারপর হয়ে গেছে তাড়াতাড়ি। ভাজা ভাজা হয়ে গেছে, তার মধ্যে টাপের লেগে হাতিয়ালের পাশে থাকাও যায়, নাক শিরশির করে, বাদামি কালার হয়ে গেছে পুরো। আমি শাকটা দিয়ে দিই, শাক আমি পাকাতে জানলার পাশে না পানি বাতাসটা মুখে মুখে নিয়ে আসে। একদম নাকের মধ্যে ঢুকে গেছে লাগে, ওই যে বাতাসটা হেঁটে মানে রান্না করে হেঁটে গেছে লেগে চুলার পরে রান্না করে বানাইলে চুলাটা একটু এই সাইডে দিলে বেসিনটা এই পাশে দিলে হয়েছে। থাকে না এটা, ডাইলে প্রায় হয়ে গেছে, একটু পর বাগার দেবে। এইটা বাগার দিয়ে হয়ে গেলেই ডাল বাগার দেবে, শাক বাগার হয়ে গেলে একটা 2-1 মিনিট লাগা দিয়ে না। ঢেকে রাখো এখন না, এটা হয়ে গেছে, শাক হয়ে গেছে রাজি। বাগার দেওয়ার পর কি বেশিক্ষণ চুলায় রাখে, তো হয়ে গেছে। কি সুন্দর হয়েছে কালারটা, একদম টাটকা সব। আমি ডালটা বাগার দেবো, আমি ডাইল বাগার দেবো না, ডাল বেরোয় দেবো ছোট কড়াইতে, এটার মধ্যে দিয়ে দেওয়া ঢাইলা দেবা, হ্যাঁ তাহলে সমস্যা নেই। মানে পিড়াই ফেলে দেয় বড়রে, আর ডাল বাগারের লেগে আবার এইটা কে নষ্ট ই করে ময়লা করে। সোডার মধ্যে দিলেই হইব, এটা তো ই করে ডাইলের মধ্যেই ডালবা। সবজি তো আবার ডাইলে বাগার দেওয়া লাগে না, এটা তো সব মিলে আর দিলে দিয়া দাও, মিলে দেয়, আবার কেউ আবার ওই যে কষাইয়া বসান যায় ডাল চচ্চড়ি, ডাইলে কষান যায়। হ্যাঁ কষান যায়, কষাই বসান যায় চচ্চড়ি দিলে, আবার মাইকা দিকা বসান যায় না না, এটা চলবে না। এটা হলে এটা মধ্যে কি করা যাবে, ঢেলা দেবে অল্প একটু কষ্ট, বেশি পরে নেই। চুলাটা অবস্থা পাতে দিয়েছি, পাতের পুরো মাইক হবে, খুব কালারটাও সুন্দর হয়েছে। গ্যাসের চুলা দেখে ছোট পাতিল বসাইয়া কাজ করতে পারি লাগতে ছিল এটা বসানো যেত না, না পাতিল ছিল তো ওই ডাইলের পাতিলটাই বসতো না, কেন আবার অনেকে ছোট ছোট পাতিল। লাড়কি ছিল আর রান্না মজা লাগে আমার কাছে, হ্যাঁ স্বাদ হয়। দেশে গেলে পেট ভরে ভাত খাইতে পারি ঢাকার থেকেও, কারণ লাড়কি চুলায় রান্না করে।
হয়ে গেছে, আমি একটু ডাল দেওয়া বাগার এটার মধ্যে একটুখানি ডাল দিলাম। বাগার দেওয়া হয়ে গেল ডাল। হয়ে গেছে, ডাইলও রান্না করা হয়ে গেছে। পাতিলটা মুছা ফেলাম। আমি ভাত বাড়ো এখন। এই যে ভাত দিতেছি। ঠান্ডা পানিও খাইতে খাইতে মানে হয়ে গেছে, পানির পিপাসা এত লাগে। প্রচুর গরম থাকে, লাস্ট দিক দিয়ে তো আরো বেশি নেবে নাম্মু গরম বাবা। বাজরার কালারটা অনেক সুন্দর। इसमें प्लेट ज़्यादा মেয়ে খাও, খায়া বলো কেমন হচ্ছে। ডাল দিই ওইটার ভিতরে একবারে না, ডাল দিয়ে দেবো। ওই ডাইলের শাক আলাদা খাই না, একসাথে নিয়ে খাইলেও মজা লাগবে, তাইলে একবারে দিয়েই দিই এটার মধ্যে। কেমন হয়েছে ভাইয়া? খুবই মজা। বলো খাওয়ামো। আজকে টিপি দিয়ে ভাত খেতে পারবো কলমি শাক দিয়ে। আমি শাক আর ডাল দিয়ে পেট ভরে ভাত খেতে পারি। কদিন ধরে গরুর গোস্ত অরুচি হয়ে গেছে একবারে। মরিচ দিচ্ছি না অনেকটি, রান্না ভালো লাগছে। রক্ত করছে দেখছো সেই জায়গা কতগুলো। তোমাদের রাতে জ্বর হয়, আমি খাওয়া দেখি। ডাকনাটা দিই, শাকের পরের উপরে ডাকনা দাও শুনে। দাঁড়াও, শাক নিয়ে নাও ভাতের লাগে। মজা হয়েছে না? না ডাকো। আর আলু দিয়ে আর সব শাকভাজি মজা লাগে। নামো আমরা সব বাজিতেই মানে বেশিরভাগই আলুটা ব্যবহার করি। লাল শাকেও, তারপরে যে পুঁই শাক যে তুমি আলু দিয়ে কুচিয়ে রান্না যে এমন করে ভাজি করো না, ওটা মজা লাগে অনেক। পুঁই শাক না খাইতে পারলে ওই ভাজিটা আমার কাছে মজা লাগে। সবাই আবার ব্যবহার করা মানে আলু দেয় না, না আমি দিই। আমার খুব ভালো লাগে, এর লাগে আমি আলু দিই। আমাদের ওই লাগে ভালো লাগে না, না ভাইয়া? হ্যাঁ, ডাল দিই মাম্বু দাও। ডাল দিয়ে দিচ্ছি, সরষেটা একটু ডাল দিয়ে আমি ডাল নিয়ে নিই। আমি একটু শাক দিয়ে খাইয়া নিই আগে। আবার সহযোগী তো পাতলা ডাল বেশি করে দেওয়া লাগে। রাখো। আর পাতলা ডাল থেকে চচ্চড়ি ডাল বেশি পছন্দ করে। এটাও মানে বাজি দিলে বেশি করে দেওয়া লাগে, প্লেট ধরে একবার। প্লেট একদম বড়। আর তো দেবে ডাল না,
আকাশটা গরম, ভাত গরম না ডাল গরম। ডাল গরম বাবা, ডালটা গরম। লাস্টে মানে ডাল রান্না করছি লাস্টে, এর লেগে ডালটা বেশি গরম রয়েছে। আর শাক ভাজি তো বেশিক্ষণ মানে হয় নাই। আর ভাত রান্না করছি সবাই আগে। এটা ভাতটা ঠান্ডা হয়ে গেছে, ভালো হয়েছে। ডাল তো একবারে লাস্টে রান্না। ডাল হইতে চায়, ডাইলের লাগে মানে 3-4টা তরকারি হয়ে যায়। তাও তো ডালটা তো একটু ভালো করে গলার লাগে। ভাবতে পার না বউ? না মাইকে দিন না, লাড়া দিয়ে দাও ওরে অল্প একটু। পুরো জ্বর হয়েছে না, এলাকা মুখে কিছু দিতে মানে ভয় লাগে, হ্যাঁ। মজাই হয়েছে অনেক। ভাজির সাথে পাতলা ডাল যদি নিই ভালোই লাগে। আবার ভেন্ডি ভাজি, লতি, এগুলো লোক যদি একটু পাতলা ডাল নিবি একটু ভাত খাওয়া যায় পেট ভরে। আর ডাইলের লাগে মানে পানি পিপাসাও বেশি লাগে না তখন। আর ওই যে ভর্তা, ভর্তা দিয়েও মজা আছে। সবাই খাও। আর আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।